Akhirnya ketemu kita mobil. আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে ফ্লোর ঢালাইয়ের রড বেঁধে বিল্ডিংয়ের ফ্লোর ঢালাইয়ের যে ঢালাইটা দেওয়া হয়, এটা 3 ইঞ্চি ঢালাই। আর রড বাঁধা হয়েছে, এটা 8 মিলি রড, 1 ফিট পরপর, মানে 12 ইঞ্চি পরপর আর কি বাঁধা হয়েছে, সব দিকে 12 ইঞ্চি দূরত্ব দিয়ে। এটা 10 মিলি বাঁধা হয়, আবার 10 মিলিও বাঁধা হয়, আবার 8 মিলি বাঁধলেও হয়। আপনারা যেটা বাঁধলে ভালো হবে। এখানে ইঞ্জিনিয়াররা সাইজ দিছে যে 1 ফিট বাই 1 ফিট দিলে ফ্লোর ঢালাই সমস্যা হবে না। এখানে ডিসটেন্স কম দূরত্ব দেখে বোধহয় হয়তো এরকম দিয়েছে। নিচে এটা ঢালাই দেওয়ার আগে আপনাদের করণীয়, যারা নতুন আছেন কিংবা যারা ঢালাই দিচ্ছেন, সঠিক নিয়মের আর কি আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনারা প্রথমে ফ্লোর লেবেল করবেন। আগে লেবেলে দাগ দিবেন, পিলার আছে এই পিলারে দাগ দিবেন, পিলারে দাগ দিয়ে এই ওয়াটার লেবেল করবেন 5 ফিট কিংবা 2 ফুট যেটাই করেন। তা থেকে আপনারা ঢালাই 3 ইঞ্চি দিবেন, সেই অনুপাতে আপনারা ড্রেসিং করবেন। ড্রেসিং বলা হয় এটা রাজমিস্ত্রির ভাষায়, মূলত এটা হলো আপনার লেবেলিং বলে। এই লেবেলিং করতে আপনার যে ওয়াটার লেবেল করবেন, ওয়াটার লেবেল করার পরে আপনি সুতা দিবেন, পিলারে পিলারে সুতা দিয়ে তারপর আপনার টিপ দিয়ে মাপ দিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা। এবার বালির বেডটা লেবেলিং করার পরে এবার আপনারা ফ্লোর ঢালাইয়ের জন্য প্রস্তুত করবেন। এটা পলিথিন দিতে বলছে জায়গায় পিপি, ওটা পলিথিন দিলেন, জিরো পলিথিন কিংবা একটু মোটা দিলেন, কিন্তু জিরোই দেওয়া হয়। নিচে পলিথিন দেওয়া হয়, শুধু পানিটা যাতে না যায় স্যুপ করে নিচে, এজন্যে সিমেন্টের পানিটা। এবার দিয়ে আপনারা ঢালাই দিবেন। ঢালাই দিতে আপনার রড বাঁধবেন 1 ফিট পর পর, সে রডের নিচে অবশ্যই ব্লক দেবেন। ব্লক না দিলে 1 ইঞ্চি ব্লক দিবেন। 3 ইঞ্চি যেহেতু ঢালাই, 1 ইঞ্চি ব্লক দিবেন। অবশ্যই আপনাদের উপরে যে কাভারিং থাকবে এতেই আপনার ফ্লোর ঢালাই ঠিক হবে। আর ঢালাই দেওয়ার সময় অবশ্যই পায়া করবেন আগে, এটা পায়া বলা হয়। প্রথমে 2 পাশ থেকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। 2 পাশে প্রথম নেওয়ার পরে তারপরে আপনি মাঝখান থেকে ঢালাই নিয়ে যাবেন। প্রথমে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে 2 পাশে দুটো পায়া করা আছে, আপনারা আগেই দেখাইতে পারি নাই, এজন্য দুঃখিত। 2 পাশে যে পায়া দুটো দেওয়া আছে, ওই পায়ার উপরে 2টা দিবেন। পায়া করার পরে গজের মাপেই করবেন পায়া 2টা। ওই পায়া 2টা সুতায় করতে হবে। সুতা বলতে আপনার ওয়াটার লেভেলে যে পিলারে দাগ দেওয়া রয়েছে, ওই দাগে সুতা ধরে তারপর মাঝখানে গজ মাপে আপনারা টিপ পায়া বলে ওগুলা, ওখানে ধরে নেবেন। যে দেখবেন যে আসলে সেই যে কয় ফুট রাখছেন, যদি 5 ফিটে লেবেলিং করা থাকে তাহলে 5 ফুট থেকে 3 ইঞ্চি কমে যাবে। যদি 5 ফিট লেবেলিং থাকে তাহলে 5 ফিট থেকে 3 ইঞ্চি কমে যাবে। সেই 3 ইঞ্চি কম অনুপাতে সব জায়গায় থাকতে হবে, ওই পায়ার 2টায় থাকার পরে আপনারা গজ দিয়ে সমান করবেন। তারপরে মাঝখান থেকে মশলা মানে ঢালাই নিয়ে যাবেন। ঢালাইয়ের মিক্স রোটেট হচ্ছে আপনার এটা, এখানে মিক্স রোটেট আছে আপনার বালু আছে, এটা 4 অনুপাতে না 5 অনুপাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, 5 অনুপাতেই দেওয়া হয়েছে। এটার ফ্লোর ঢালাই যেহেতু 5 অনুপাতে দেওয়া হয়েছে। 5:2 মানে বাংলা বালু, আর 1 হচ্ছে আপনার সিলেকশন বালু। 5:2:1:1 মানে 1 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ খোয়া। আর না, এই জায়গায় মনে হয় 4 ব্যাগ খোয়া দেওয়া হয়েছে, আমার ভুল হয়েছে বোধহয়। আমি আবার দেখছি, হ্যাঁ 4 ব্যাগ খোয়া দেওয়া হয়েছে, প্ল্যানে দেওয়া হয়েছে 4 ব্যাগ খোয়া। 4:1:2:1 মানে 1 ব্যাগ সিমেন্ট, 4 ব্যাগ খোয়া, 2 ব্যাগ লাল বাংলা বালু মানে সাদা বালু, 1 ব্যাগ লাল বালু, এই অনুপাতে ফ্লোরিং দেওয়া হয়েছে। আপনার অনেক ইঞ্জিনিয়ার 5টা দেয়, কিন্তু ওগুলা বেশি ভালো হয় না। আমি আবার বলছি, অনেক ইঞ্জিনিয়াররা কিন্তু 5টা দেওয়া হয়, মালিক পক্ষ থেকে মিউচুয়াল হয়ে তারপর দেওয়া হয়। এটা বেশি একটা সুবিধার হয় না ফ্লোর ঢালাই, এই কারণে হয়তো দেওয়া হয় না। আপনি আবার বলছি, আপনারা 4 বস্তা খোয়া দিবেন, 2 বস্তা বা লাল বালু বাংলা বালু সাদা বালু, আর 1 বস্তা সিলেকশন বালু দিয়ে আপনারা ফ্লোর ঢালাই করবেন। সিমেন্ট অবশ্যই পিপিসি ওপিসি, আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম, সেটা তো বানাইতে পারি নাই। তো আপনারা সবসময় চিন্তা করবেন এই ফ্লোর ঢালাইতে ওপিসি ব্যবহার করার জন্য। আর
এতে মেডিসিন দেওয়ার চিন্তা ভাবনা করবেন সবসময়। এখানে নতুন লিকুইড মেডিসিন আছে এক পদের, এটা কি অনেক কোম্পানির মেডিসিন আছে এখন বর্তমান বাজারে, যে কোনো একটা কোম্পানির মেডিসিন চুজ করে দিয়ে দিবেন। এবিসি একটা কোম্পানি আছে, এখানে এবিসি চলে বেশি ফরিদপুরে। আরও কোম্পানি আছে, যে কোম্পানি আপনারা ইউজ করতে পারেন সাজেস্ট করব। আপনারা অবশ্যই লিকুইড মেডিসিনটা, কেমিক্যালটা অবশ্যই ইউজ করবেন। এইভাবে দিয়ে আপনারা পাটটা বাড়ি দিয়ে দিন। তারপরে ডালাইটা একটু শুকানোর পরে আবার ডালাইতে আমি বলি, প্রথমে তো এইরকম ডালাই নেবেন, তারপরে যেমন একটু শুকানোর পরে আপনি আবার একটু ডালাই নেবেন, আবার একটু বাড়ি দিবেন, পাটটা বাড়ি দিয়ে দিবেন। গছ পাটটা কিংবা কাঠের পাটটা, যে একটু বড় পাটটা, যাই হোক বড় পাটটা দিই না আমরা, অবশ্যই দিতে হয় না, কারণ এই ডালাই নরম দেওয়া হয় আর রড বাঁধা আছে। সো বায়োমিটার দেওয়ারও সেরকম না, যদি পারেন বায়োমিটার দিয়ে দিবেন, এখানে বায়োমিটার দেওয়া হয় নাই। হ্যাঁ, এই দেখেন পরে আবার বাড়ি দেওয়া হবে। পরে আপনারা সবসময় চিন্তা করবেন লেভেলিং থাকবে, আর নিচে ফ্লোরের যে রডটা দেওয়া হয়েছে রডের নিচে অবশ্যই আপনারা ব্লক দিয়ে নেবেন, তাহলে ক্লিয়ার কাভারিংটা থাকলে তাহলে আপনাদের সুবিধা হবে। ডালাইটা মিডিলে থাকবে রডটা, তাহলে আর কোনো ট্যাম্পারিংয়ের কোনো ব্যাপার স্যাপার আছে, রডে কোনো মরিচা টরিচা ধরার কোনো চিন্তা ভাবনা থাকবে না। আর নিচে পলিথিন দিয়ে নেবেন অবশ্যই। আর রড বাঁধবেন 1 ফিট পর পর বাঁধছে জায়গায় 8 মিলি, তাহলে আপনি এখান থেকে ঢালাইটা আগে দিয়ে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আপনার অনেক জায়গায় গাঁথুনি আছে, যে গাঁথুনিগুলো অবশ্য ভীমের উপরে নাই, প্ল্যানে অন্য জায়গায় আছে, বাথরুম আছে, কিচেন রুম আছে, সেই ক্ষেত্রে আপনার ডালাইটা আগে দিয়ে নেবেন, তাহলে আপনার শক্ত মজবুত হবে। ও পাশে দেখা যাচ্ছে যে আপনার সিঁড়ি রুমের ওই জায়গায় ডালাই দেওয়া গাঁথনি করা আছে, কিন্তু ওই জায়গায় অবশ্যই রড বের করা আছে আর ঢালাই দেওয়া আছে, ওই রডের সাথে বাঁধা হয়েছে আর ঢালাই দেওয়া আছে। আগে ঢালাই দেওয়া আছে, সেই ঢালাইয়ের পাশে আবার মানে বিমের মাঝখান বরাবর ঢালাই দেওয়া হয়েছে। তারপরে থেকে আপনার আবার এই ঢালাইটা ভীমের উপরে জাবিন পড়লো, ওর দিকে পাইছে 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি পাইছে, ভীমের 5 ইঞ্চি পাইছে। আর এভাবে ঢালাই দিতে থাকেন আর দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।
কার